হ্যালো গাইস, আমি হচ্ছে আপনাদের মিনি ব্লগার লিজা। সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বিগত কয়েকদিন আমার কাজিনের বিয়ে ছিল, তো বিয়ে থাকার কারণে সেই বাসায় আমাদের দৌড়াদৌড়ি করতে হয়েছে, ওইভাবে ছাদে আসতে পারি নাই। তো আজকে মূলত ছাদে চলে আসলাম দেখতে আমার গাছগুলোকে। এখানে এসে দেখতে পেলাম যে আমার যেই সুইট পটেটো গাছ ছিল সেটা মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে আর অনেক সুন্দর হয়েছে, আর গাছগুলো অনেকটা সতেজ আছে। এই দিকটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। আমার অ্যালোভেরা গাছ অনেকটা ফোটা ফোটা কালো দাগ দেখা যায়। আমি বুঝি না এগুলা কি, এগুলোর জন্য মূলত অ্যালোভেরার মধ্যে তেমন জেল পাওয়া যায় না। আর এই সাইডটাই হচ্ছে আমার ফুল গাছ। আমার তো আজকে ভীষণ ভালো লাগতেছে, কারণ আমার বাগান বিলাস ফুল গাছটা অনেক ফুল ধরছে, আর এই ফুল গাছের জন্য আমার ছাদ বাগানকে আরও বেশি সুন্দর লাগে। এই দিক দিয়ে হচ্ছে আমার আম্মুর পুঁইশাক গাছ। আমার আম্মু অনেক শখ করে এখানে পুঁইশাক গাছ লাগাইছে পুঁইশাকের পাতা খাওয়ার জন্য। আমি একটা কিছু খেয়াল করলাম, এইখানকার যে মাটিতে একটুও পানি নেই, তাহলে এই গাছগুলো বেঁচে আসে কেমনে? তো এখন মূলত এগুলাকে পানি দিতে হবে। আর আমি একটা কিছু খেয়াল করলাম, আমার যে মরিচ গাছ, এই মরিচ গাছে মাশাআল্লাহ দিলে অনেক ফুল ফুটছে, তার মানে এই একটা গাছ থেকে অনেক মরিচ পাওয়া যাবে। এই দিক দিয়ে আমার যে দুইটা মেহেদি পাতা গাছই মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে আর অনেক পাতা ধরতেছে আর কি। আমার তো অনেক বেশি খুশি লাগতেছে, কারণ আমি মাথায় অলওয়েজ মেহেদি পাতা ইউজ করি চুল ঠিক রাখার জন্য, এর জন্য মূলত এত বেশি খুশি লাগতেছে। আর আপনাদের একটা কিছু দেখাই, সেটা হচ্ছে লেবু। মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লেবু ধরছে। এইগুলা যদিও সব সিঙ্গেল, কাগজি লেবু গাছে দেখা যায় যে বাঁধা বাঁধা অনেকগুলা করে থাকে, বাট এইবার দেখি সবগুলো সিঙ্গেল আছে। বুঝলাম না ব্যাপারটা। দেখেন কি সুন্দর হয়েছে, আর অনেক লেবু ধরছে। আর কাগজি লেবু গাছে সাধারণত অনেক লেবু ধরে আর গাছটা অনেক বেশি বড় হয়, তো সেটা তো দেখতেই পারতেছেন যে গাছটা অনেক সুন্দর বড় আর অনেকগুলা করে লেবু ধরছে। হঠাৎ করে দেখলাম যে আমার একটা ডালিম পেকে গেছে, আর এর নিচেও দেখলাম যে একটু কালো কালো দাগ হয়ে গেছে। এই যে ডালিমটা একদম পেকে গেছে, বাট নিচে এটা হচ্ছে শুকায় গেছে আর কি, এটা পচে নাই। কারণ এর আগেও এমন হয়েছে, এই গাছের ডালিমগুলো এমনই, যখন অনেকটা পেকে যায় তখন নিচ থেকে আস্তে আস্তে শুকায় যাওয়া শুরু করে, বাট ভিতরে যেই ডালিমগুলো থাকে ওইগুলা ঠিকই থাকে। গাছের নিচের যেই মাটি সেগুলো একদম শুকিয়ে আছে। এই বড় টবেরও সেই একই অবস্থা, পানি না দেওয়ার জন্য এই অবস্থাটা হয়েছে। প্রত্যেকটা টবের মাটি একদম শুকিয়ে আছে। আরেকটা টবের কাছে এসে দেখলাম এখানেও সেই একই অবস্থা, মাটিতে কোনো পানি নেই, একদম শুকিয়ে আছে। এখন মূলত সব গাছে পানি দিতে হবে, আর এটা অনেক বেশি কষ্টকর, কারণ পানি টেনে টেনে এনে দিতে হয়। আমার যে পাইপটা আছে ওইটা অনেকটা ছোট, এদিকে আসবে না, এর জন্য মূলত ওইভাবে করে পানি দিতে হবে এখন। বাট যাই হোক, কষ্ট হলেও দিতে হবে, কারণ গাছ তো বাঁচাইতে হবে আমার। আপনাদের আরেকটা কিছু দেখাই, সেটা হচ্ছে আমার গাছের আমড়া। আমার ছাদে কলম করা আমড়া গাছ। এই আমড়াগুলো সাইজে মিডিয়াম হয়, ওইভাবে বড় হয় না। আর এটা এখন অনেকটা ছোট, পরিপক্ক হইতে একটু দেরি হবে। আর এটা 12 মাসই ফল ধরে, দেখা যায় যে বছরের সবসময় এই ফলগুলো গাছে থাকেই। কলম করা আমড়া গাছ পাওয়া যায় এটা আমরা জানতাম না, বাট যখন জানতে পারছি তখনই আমরা একটা আমড়া গাছ নিয়ে আসছি, কারণ আমি একটু টক খাইতে একটু বেশিই ভালোবাসি, এর জন্য। এই দিক দিয়ে আমার বারবার আমার ফুল গাছটা দেখতে ইচ্ছা করতেছে। ফুলগুলো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগে, বাট এখন ফুলের পিছনে থাকলে হবে না, আমার সব গাছগুলোতে পানি দিতে হবে। আমার এখন এই সবগুলো গাছে পানি দিতে হবে। প্রত্যেকটা গাছের অবস্থা খারাপ, মাটি একদম শুকিয়ে আছে। আজকে পানি না দিলে কালকে দেখা যাবে যে আমার গাছগুলো মারা যাবে। এখন যদি বৃষ্টি পড়তো তাহলে অনেক ভালো হতো। আকাশে তো অনেক মেঘ, কালো কালো মেঘ, বাট বৃষ্টি পড়বে না, কারণ কয়েকদিন যাবত এমনই আছে, বাট বৃষ্টি পড়তেছে না। আমাদের রাজবাড়ি এলাকাতে একদমই বৃষ্টি পড়তেছে না। যাই হোক, এখন বৃষ্টির পানির আশে থাকলে হবে না, আমার গাছে পানি দিতে হবে। বৃষ্টি আজকে এমনিতেও পড়বে না, অমনিতেও পড়বে না। এখন সবগুলো গাছে আমার পানি দিতে হচ্ছে। এই যে আমার মাঝে মধ্যে পানি দিতে অনেক বেশি ভালো লাগে, আবার মাঝে মধ্যে অনেকটা বোরিং লাগে, পানি দিতে ইচ্ছা করে না। বাট ইচ্ছা করলেও দিতে হবে, না ইচ্ছা করলেও দিতে হবে, কজ আমার গাছগুলোকে এখন বাঁচায় রাখতে হবে। তো এখন আমি সবগুলো গাছে এক এক করে পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে তো এখন আমার গাছগুলোকে আমি আর টিকায় রাখতে পারবো না। অলরেডি আমার সবগুলো গাছে পানি দেওয়া হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমার মনে পড়লো যে আমার নিচের যেই মিষ্টি আলু গাছ ওইখানে আরও অনেকটা হয়ে আসছে, কারণ মিষ্টি আলুটা আমি এখনও পানি থেকে সরাই নাই।
অনেক আরও লতা পাতা বের হয়েছে। ভাবতেছি এখন ওইগুলো এনে আমি মাটিতে লাগাই দিব। নিচে এসে দেখি আমার বোন আমার জন্য আম কেটে রাখছে, যদিও এটা ছিলে না, এবার যতটুকু করছে ততটুকুই আলহামদুলিল্লাহ। এরপরে আমি আমার আমগুলো খেয়ে আমি এই লতা পাতাগুলো নিতে আসলাম। গাছটাতে লতা পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, লাগানোর একদম পারফেক্ট একটা সময়। এই হচ্ছে আমার সেই মিষ্টি আলু গাছ, এইগুলো মূলত এখন আমি লাগাবো। গাছগুলো লাগানোর জন্য আমি এখন মাটি খুঁড়ে নিচ্ছি। আজকে আমি ভাবলাম যে গাছগুলো আমি একটা একটা করে না লাগিয়ে জোড়া জোড়া করে লাগাবো, কারণ এর আগের বার আমি একটা গর্তের মধ্যে একটা গাছ দিছি, বাট এইবার আর সেটা করব না। এইবার একটা গর্তের মধ্যে 2টা করে গাছ দিব, যাতে করে তাড়াতাড়ি লাগানো যায় শর্টকাটে। ইতিমধ্যেই আমার সব গাছগুলো লাগানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি জোড়া জোড়া গাছগুলো লাগাইছি। তো এখন মূলত আমার ছাদের টুকিটাকি সব কাজ কমপ্লিট। তো গাইস, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আল্লাহ হাফিজ গাইস।